এইচএসসি ব্যাচের সকল স্টুডেন্টকে স্বাগতম। আজকে হচ্ছে তোমাদের ম্যাথ সেকেন্ড পেপারের দ্বিপদী বিস্তৃতির অনুশীলনী 5B এর উদাহরণ 6 নম্বরের যে অঙ্কটা আছে জাস্ট এটা সলভ করে দিব। সো আশা করি পুরো ক্লাসটা তোমরা দেখবে। এখানে কি বলছে যে এক্স বাই ওয়ান মাইনাস এ এক্স ওয়ান মাইনাস বি এক্স এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার এন এর সহগ নির্ণয় করো। তাহলে এখন দেখো তো, এখান থেকে আমরা যদি ধরি হচ্ছে এই যে মানটা কি আছে এক্স ভাগ ওয়ান মাইনাস এ এক্স আর একটা হচ্ছে ওয়ান মাইনাস বি এক্স, এটা আছে না? তাহলে এটা যদি জাস্ট আমরা ওই যে আংশিক ভগ্নাংশ করেছিলাম না ক্লাস 10-এ, যে আংশিক ভগ্নাংশের যেটা করতাম, তাহলে এটা সমান কি ধরতাম, এ ভাগ ওয়ান মাইনাস এ এক্স প্লাস বি ভাগ ওয়ান মাইনাস বি এক্স। দেখো তো, বুঝতে পেরেছো? এটা আমরা আংশিক ভগ্নাংশের মতো জাস্ট করে নিয়েছি। এখন কভার অফ রুলস, নিয়ম প্রয়োগ করি এ ও বি এর মানটা আমাকে এখান থেকে নির্ণয় করতে হবে। তাহলে এ ও বি এর মান যদি নির্ণয় করি, এ ও বি এর মান দেখো তো কী হয়। এ ও বি এর মান জাস্ট দেখো তো, এই যে ওয়ান মাইনাস এ এক্স, এইটার সমান যদি আমি জাস্ট কী করব, একবার জিরো ধরি, তাহলে এখানে এক্স সমান কী পাচ্ছি, ওয়ান বাই এ পাচ্ছি না একটা, আর একটা কী পাচ্ছি, এক্স সমান ওয়ান বাই কী পাচ্ছি, বি পাচ্ছি না। দেখো তো, তাহলে এইখান থেকে আর এই যে আংশিক ভগ্নাংশের মতো এর উপর নিচে যদি এটা দ্বারা গুণ করা হয়, তাহলে এখানে কি থেকে যাচ্ছে, এক্স অসমতা, এখানে কি থেকে যাচ্ছে ওয়ান মাইনাস বি এক্স, আর এখানে কি থেকে যাচ্ছে বি ইন্টু ওয়ান মাইনাস এ এক্স। এটাকে জাস্ট এক নাম্বার দাও, এটাকে দুই নাম্বার দাও। এখন এই যে দুই নম্বরে এই যে এক্স সমান ওয়ান বাই এ বসিয়ে পায়, জাস্ট ওই যে আমরা আংশিক ভগ্নাংশের মতো করব। বুঝতে পেরেছো? তাহলে এখন দেখো তো, এখানে যদি আমি এক্স সমান ওয়ান বাই এ বসাই, তাহলে ওয়ান বাই এ থাকে না, আর এখানে কি থেকে যাচ্ছে দেখো তো, এ ইন্টু ওয়ান মাইনাস বি ইন্টু ওয়ান বাই এ। আর একটু ভালো করে বোঝো, এখানে যদি এক্সের জায়গায় হচ্ছে ওয়ান বাই এ বসাই দিই, তাহলে উপর নিচে এ এ কেটে যাচ্ছে, থাকলো মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে গেলে জিরো, জিরোর সঙ্গে বি গুণ করলে জিরো, তার মানে আমার ওটাকে দরকার হচ্ছে না, আমার এখান থেকে দরকার ওয়ান বাই মানে এর মানটা আর কি দরকার। তাহলে এখানে থাকছে কি, এ একবারে লসাগু করে দাও, তাহলে এ মাইনাস বি। দেখো তো, এই মানটা থাকছে না, তাহলে আমার এখান থেকে আমি এই মানটাকে এ এ কেটে যাই, তাহলে ওয়ান বাই এ মাইনাস বি। এটা পাচ্ছে কি এর মান। আবার আবার আরেকটা ছিল কি না, এক্স সমান ওয়ান বাই বি যদি দুই নঙে বসাই, তাহলে দুই নম্বরে যদি এটা বসাই, তাহলে এটা কি হচ্ছে, ওয়ান বাই বি সমান, একটু ভালো করে দেখো, এখানে যদি ওয়ান বাই বি, বি বি কেটে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে বি ইন্টু ওয়ান মাইনাস এ ইন্টু কি ওয়ান বাই বি। তাহলে এখান থেকে আমরা যদি ডিরেক্ট বির মানটা বের করি, বি বি কেটে যায়, তাহলে এখানে ওয়ান বাই হচ্ছে বি মাইনাস এ। এই যে এ এবং বির যে মানটা পেয়েছে, এটা জাস্ট এক নম্বরে বসাই দিব। তাহলে এ ও বি এর মান এক নঙে বসাই। তাহলে এক নম্বরটা কী ছিল এটা, তাহলে এক্স ভাগ ওয়ান মাইনাস এ এক্স আর হচ্ছে ওয়ান মাইনাস বি এক্স অসমতা। এর মানটা কি পেয়েছি, ওয়ান ভাগ এ মাইনাস বি ভাগ হচ্ছে ওয়ান মাইনাস এ এক্স প্লাস বির মানটা কি পেয়েছি, ওয়ান ভাগ বি মাইনাস এ, আর এর মানটা পেয়েছি ওয়ান মাইনাস বি এক্স। দেখো তো, এই পর্যন্ত কি তোমরা বুঝতে পারছো? তাহলে এখন এখান থেকে আমি যদি এখানে এখানে যদি ওয়ান বাই এ মাইনাস বিটা কমন নেয়, ওয়ান বাই এ মাইনাস বি যদি কমন নেয়, তাহলে এখানে কি থেকে যাচ্ছে, ওয়ান বাই এ মাইনাস ওয়ান মাইনাস এ এক্স, এইটা থেকে যাচ্ছে না? ও আচ্ছা, দেখো এটা থেকে যাচ্ছে না, এই যে প্লাসটা ছিল, এই যে প্লাসটা, এই প্লাসের এই যে প্লাস রেখে দাও, তাহলে এখান থেকে যদি কমন নিতে হতো, এখানে একটা মাইনাস কমন নিয়ে এটাকে সমজস্ব করতে হতো এ মাইনাস বি, তাহলে এখানে কি মাইনাস ওয়ান থেকে যায়। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি? আর এখানে কি ওয়ান মাইনাস বি এক্স এরকম থেকে যায়, তাহলে এটা হচ্ছে কি ওয়ান বাই এ মাইনাস বি, আর এটা আমরা কি লিখতে পারি, ওয়ান মাইনাস এ এক্স এর পাওয়ারে হচ্ছে ইনভার্স ওয়ান, আর এই যে প্লাসে মাইনাস কি মাইনাস, এটা ওয়ান মাইনাস বি এক্স এর পাওয়ারে ইনভার্স ওয়ান। দেখো তো, এভাবে লিখতে পারি না এটা? এখন কাজ হচ্ছে কি, এটা জাস্ট সূত্রগুলো বসাই দিতে হবে। তাহলে এখানে ওয়ান বাই এ মাইনাস বি, তাহলে দেখো তো ওয়ান মাইনাস এক্স ইনভার্স এর একটা সূত্র আমরা কি জানি, যে ওয়ান প্লাস
দ্বিতীয় পদ এ এক্স প্লাস তার স্কোয়ার প্লাস ডট ডট, এটা কোন পর্যন্ত যায়, এ টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এই পর্যন্ত যাচ্ছে এটা। পরে এই যে মাইনাস, পরেরটাও সেম অন প্লাস এখানে বি এক্স, চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে, এখানে বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটাও যাচ্ছে হচ্ছে বি টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন প্লাস ডট ডট, জাস্ট এই পর্যন্ত কিন্তু যাচ্ছে। এখন আমার মূলত দরকার কি, যে এক্স টু দি পাওয়ার এন এর সহগ, বুঝতে পেরেছো? এক্স টু দি পাওয়ার এন এর সহগ যদি আমরা এখান থেকে দেখি, জাস্ট এখানে একটু করে দিচ্ছি, এখানে একটু জায়গা আছে, এক্স টু দি পাওয়ার এন এর সহগ। এখন দেখো এখানে এক্স টু দি পাওয়ার এন কোথায় আছে, এটা, এখানে এক্স টু দি পাওয়ার এন কোথায় আছে, এটা, তাহলে এখানে এ টু দি পাওয়ার এন থাকে, আর এই যে মাইনাসের জন্য এই প্লাসটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে কী থাকছে এখানে এ টু দি পাওয়ার এন, ক্লিয়ার। আর এই যে মাইনাস, এটা মাইনাস, এখানে কী থেকে যাচ্ছে, বি টু দি পাওয়ার এন। আর দেখো তো ওই সহগ বাদে যা থাকে এখানে কি থেকে যায়, নিচে এ মাইনাস বি, ক্লিয়ার। দেখো তো বুঝতে পেরেছো, এক্স টু দি পাওয়ার এন এর সহগ কিন্তু জাস্ট আমার এটাই আমাকে উত্তরে বলেছে দেখাইতে, যে এক্স টু দি পাওয়ার এন এর সহগটা দেখো। এটা কিন্তু একটা খুবই ছোট বা একটা ইজি একটা অঙ্ক। সো আশা করি তোমরা পুরো ক্লাসটা বুঝতে পেরেছো। এরপরেও কোথাও কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই জানিও।